নমস্কার সকলকে, ব্ল্যাকবোর্ড পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এভারেজ একটা অঙ্ক করব। তো এই অঙ্কের প্যাটার্নটা বহুবার পরীক্ষাতে এসেছে বিগত বছরে এবং আগামী বছরেও কিন্তু এটা আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা বড়োভাবে গুণ না করে কীভাবে ছোটোভাবে ডেভিয়েশন মেথডে করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। অঙ্কটাতে কি বলেছে, প্রথমে 13টা নম্বরের গড় বলেছে 11.5, প্রথম 7টা নম্বরের গড় 10.5 এবং লাস্ট 7টা নম্বরের গড় হচ্ছে 11.2। তাহলে এখানে যদি আমি একটা লাইন ড্র করি, এটা হচ্ছে আমার 7th নাম্বার ধরে নিলাম, এটা ফার্স্ট নাম্বার, আর এটা হচ্ছে আমার লাস্ট নাম্বার, ওকে, বা 13th নাম্বার। এবার আমি প্রথম 7টার আমার গড় কত বলেছে 10.5, পরের 7টার গড় কত 11.2। এবার আমি দেখব আমার 13টা নম্বরে যে টোটাল গড় অর্থাৎ 11.5 সেটা থেকে ডেভিয়েশন কতটা। প্রথম 7টার ডেভিয়েশন কত -10.5, তাহলে 1-এর ডেভিয়েশন আছে, -1-এর ডেভিয়েশন আছে, তাই তো। তাহলে 7টার জন্য কত ইন্টু 7, টোটাল -7-এর ডেভিয়েশন আছে। পরেরটার জন্য সেম একইভাবে কত 11.5 আর এখানে 11.2, তাহলে -0.3 ডেভিয়েশন আছে। 7টা নম্বরের জন্য কত আছে টোটাল -2.1, তাহলে টোটাল ডেভিয়েশন কত -7 প্লাস -2.1, ওকে। তাহলে আমার টোটাল ডেভিয়েশন কত -9.1। এই টোটাল ডেভিয়েশনটা আমি যে 13টা নম্বরের টোটাল গড় আছে সেই গড় থেকে মাইনাস করে দেবো, 11.5 থেকে মাইনাস করে দেবো 9.1। তাহলে এখানে আমার কত চলে এলো 2.4। তাহলে 7th নাম্বারটা আমার কত ছিল 2.4। অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। ধন্যবাদ। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটাকে লাইক করে রাখো।